দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের পাগল প্রবন্ধের বিষয়বস্তু এবং এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি। বিচিত্র প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত 1311 বঙ্গাব্দে এই পাগল প্রবন্ধটি প্রকাশিত হয়। পাগল প্রবন্ধে মানুষ রবীন্দ্রনাথ ও প্রতিভাবান রবীন্দ্রনাথ এই দ্বৈত সত্তার পরিচয় আমরা পেয়ে থাকি। প্রবন্ধটিতে আমরা রবীন্দ্রনাথের শিব চেতনা তথা নটরাজ চেতনার খুব সুন্দর পরিচয় পেয়ে থাকি। প্রবন্ধটিতে পশ্চিমের একটি খুব ছোট্ট শহরকে তুলে ধরা হয়েছে, যেখানে খড়ের চালগুলির উপরে 5-6টি তাল গাছ বোবার মতো দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। এছাড়া একটি পোড়া বাড়ির ধারে একটি প্রাচীন তেঁতুল গাছকেও দেখতে পাই এই প্রবন্ধে রবীন্দ্রনাথ জানিয়েছেন, পূর্ণতা কখনো মূর্তি ধরে নিজেই এসে জানান দিয়ে যায়। আগে থেকে কেউ এই পূর্ণতার কথা জানতে বা বুঝতে পারে না। ভবিষ্যতের কাছে হিসেব না করে বর্তমানের কাছে বিকলেন তিনি। যখন কোনো খবর না দিয়ে হঠাৎ করে কোনো একটা বিশেষ দিন 7 সমুদ্র পারের রাজপুত্রদের মতো এসে উপস্থিত হয়, সেই দিনটি প্রাবন্ধিকের কাছে বড়দিন বা আনন্দের দিন বা কাজ নষ্ট করার দিন। তাই বলা যেতে পারে, যে দিন এসে আমাদের প্রতিদিনের নিয়মকে বিচ্ছিন্ন করে দেয় সেদিন হলো অনিয়মের দিন। সেদিন হলো আসলে আনন্দের দিন, আর অন্যান্য দিনগুলি হলো বুদ্ধিমানের দিন। আবার বলা যেতে পারে এই দিনটা হলো পুরোপুরি পাগলামির দিন। রবীন্দ্রনাথ বলেছেন, পাগল শব্দটা আমাদের কাছে ঘৃণার শব্দ নয়, আসলে প্রতিভা হলো এক প্রকার পাগলামির বিকাশ। এই প্রতিভা আমাদের খেপিয়ে তোলে। সে হলো নিয়মের ব্যতিক্রম। সে মূলত ওলটপালট করার জন্যই আসে। সে হঠাৎ করে খাপ ছাড়া দিনের মতো এসে লোকের সমস্ত কাজ নষ্ট করে দেয়। যখন আসে তখন কেউ তাকে গালি পারে, আবার কেউ তাকে নেচে কুদে বুকে তুলে নেয়। লেখক রবীন্দ্রনাথ ভোলানাথের উদাহরণ টেনেছেন এই প্রবন্ধটিতে। ভোলানাথ হলেন সকল দেবতাদের মধ্যে খাপছাড়া। প্রাবন্ধিক সেই ভোলানাথের ডমরু বাজতে শুনেছেন নীল আকাশে। প্রাবন্ধিক ভোলানাথকে অদ্ভুত বলেছেন, কারণ জীবনে ক্ষণে ক্ষণে তিনি ভিক্ষার ঝুলি নিয়ে উপস্থিত হয়েছেন আমাদের সামনে। প্রবন্ধে আমরা দেখতে পারি নিয়মের দেবতা সংসারের সমস্ত কিছুকে নিয়মের বেড়াজালের মধ্যে আবদ্ধ করে রাখতে চেয়েছেন, আর এই পাগল তাকে ক্ষিপ্ত করে সমস্ত কিছু লণ্ডভণ্ড করে দিতে চায়। পাগল তার নিজের খেয়ালে সরীসৃপ বংশে পাখি এবং বানর বংশে মানুষকে টেনে এনেছেন। পাগল ও প্রতিভাবান তাই দুজনেই 10-এর বাইরে। পাগল তার নিজের জায়গায় স্থির থাকলেও প্রতিভাবান 10কে 11-র কোঠায় টেনে নিয়ে গিয়ে 10-এর অধিকার বাড়িয়ে তোলে। এদিকে দেখা যায় খ্যাপা দেবতার আবির্ভাবে আমাদের নিজেদের মধ্যেই দুটি সত্তা জেগে ওঠে, যাকে একদিকে মনে হয় কাজের এবং অন্যদিকে মনে হয় সে সমস্তটাই আয়ত্তের বাইরে। সে একদিকে যেমন সকলের সাথে খাপ খেয়ে যায়, অন্যদিকে তেমন সে খাপ ছাড়া। এটি হলো পাগল প্রবন্ধের বিষয়বস্তু আলোচনা। এবার আমরা এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। পাগল প্রবন্ধটি কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত? অপশনগুলি হলো প্রাচীন সাহিত্য, লোক সাহিত্য, বিচিত্রা। সঠিক উত্তর বিচিত্র প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত। পাগল প্রবন্ধটি প্রকাশিত হয়। অপশনগুলি হলো শ্রাবণ 1311 বঙ্গাব্দ, শ্রাবণ 1310 বঙ্গাব্দ, আষাঢ় 1311 বঙ্গাব্দ। সঠিক উত্তর শ্রাবণ 1311 বঙ্গাব্দ। চালশূন্য ভাঙা ভিটেতে কি চড়ছিল?
অপশনগুলি হলো গরু, বাছুর, ছাগলছানা। সঠিক উত্তর ছাগলছানা। রাস্তার পরপ্রান্তে মুদির দোকানের চালগুলির ওপরে কয়টি তালগাছ বোবার ইঙ্গিতের মতো আকাশে উঠেছে? অপশনগুলি হলো 2 থেকে 3টি, 4 থেকে 5টি, 5 থেকে 6টি। সঠিক উত্তর 5 থেকে 6টি। আমাদের কাছে খ্যাপা দেবতা বলে কে পরিচিত? অপশনগুলি হলো শনিদেব, মহেশ্বর, খ্রিস্ট। সঠিক উত্তর মহেশ্বর। তাহার কালো অবগুণ্ঠন একেবারে অপসারিত করিয়া দিয়াছে। এখানে অপসারিত পদটি পরিবর্তন করলে কি হবে? অপশনগুলি হলো অপসরণ, অপসারণ, অপসৃত। সঠিক উত্তর অপসারণ। তোমার শুভ্র মেঘমাঘ্য খচিত ক্ষণিক অভ্যুদয়ের কাছে আমার সমস্ত জরুরি কাজ আমি মাটি করলাম। এখানে অভ্যুদয় সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? অপশনগুলি হলো অভি যোগ উদয়, অভ্যু যোগ দয়, অভ্যু যোগ উদয়। সঠিক উত্তর অভি যোগ উদয়। অন্য দিনগুলো বুদ্ধিমানের দিন, সাবধানের দিন। এখানে বুদ্ধিমান প্রত্যয় কি হবে? অপশনগুলি হলো বুদ্ধি যোগ মান অবলিক সানচ, বুদ্ধি যোগ বান, বুদ্ধি যোগ মানচ। সঠিক উত্তর বুদ্ধি যোগ মান অবলিক সানচ। যে দিনটা আসিয়া আমাদের প্রতিদিনকে বিপর্যস্ত করিয়া দেয়, সেই দিন আমাদের আনন্দ। গঠনগতভাবে কী হবে বাক্যটি? অপশনগুলি হলো সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। সঠিক উত্তর জটিল বাক্য। এই নিবিড় মধ্যাহ্নের হৃৎপিণ্ডের মধ্যে তাহার ডিমি ডিমি ডমরু বাজিতেছে। হৃৎপিণ্ড ব্যাসবাক্য সহ সমাস কি হবে? অপশনগুলি হলো হৃদ যা পিণ্ড তা সাধারণ কর্মধারায়, পিণ্ড আকারের হৃদ মধ্যপদলোপী কর্মধারায়, হৃদ ও পিণ্ড দ্বন্দ্ব সমাস। সঠিক উত্তর পিণ্ড আকারের হৃদ মধ্যপদলোপী কর্মধারায়। আমাদের সমস্ত ভালো এবং সমস্ত মন্দের মধ্যে তোমারই জয় হোক। ক্রিয়ার কাল ও প্রকার নির্ণয় করো। অপশনগুলি হলো ঘটমান বর্তমান, পুরাঘটিত বর্তমান, বর্তমান অনুজ্ঞা। সঠিক উত্তর বর্তমান অনুজ্ঞা।